ভাই রে ভাই, আমি কাদের সাথে খেললাম? আমি বাংলাদেশের সাথে খেললাম নাকি অস্ট্রেলিয়ার সাথে খেললাম? সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। রবমান পাল জাস্ট এটাই মনে করে। কেননা দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে ভাই, এটা কি আসলে অস্ট্রেলিয়া যদি না হইতো, ইন্ডিয়া যদি না হইতো, ওদেরকে হোয়াইট ওয়াশ করার সামর্থ্য আছে কোন দলের? আফগানিস্তানের, জিম্বাবুয়ের? না ভাই, বাংলাদেশ ওদেরকে হোয়াইট ওয়াশ করছে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, প্রথম ম্যাচ না হয় আপনারা জিতে গেলেন, দ্বিতীয় ম্যাচ না হয় আপনারা জিতে গেলেন, কিন্তু তাই বলে আপনার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবেন? দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, প্রতিবারের যারা কিনা একটা হট ফেভারিট হয়ে থাকে ওয়ার্ল্ড কাপে, যাদের ব্যাটসম্যানদের কিনা চোখ বুঝে আইপিএল এ টিমটা নেয়, তাদেরকে আপনারা হোয়াইট ওয়াশ করলেন। জিনিসটা কি ভালো দেখায়? নিকোলাস পুরান বলেন, রবমান পয়েল বলেন, আরো ভালো ভালো কিছু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে এগেনস্টে আপনারা হোয়াইট ওয়াশ করবেন। জিনিসটা কিন্তু লজ্জার একটা বলে। আপনারা কিভাবে পারলেন এমন লজ্জাটা দিতে, যেখানে কিনা ওয়েস্ট ইন্ডিজের কোটি কোটি টাকা দিয়া রোমারিও শেফার্ড, জোসেফ, নিকোলাস পুরানকে তো 18-15 কোটি টাকা দিয়ে কিনছে। সো এত বড় বড় নাম, এত কোটি কোটি টাকা দামের প্লেয়ারদেরকে আপনার হোয়াইট ওয়াশ করে দিলেন। সো জিনিসগুলো কিন্তু ভালো দেখায় না ভাই। প্রথমত যখন ব্যাটিং করতেছিল, তখন আমাদের সে পারভেজ হোসেন ইমনের যে ঝড়ো ব্যাটিংটা দেখেন, হয়তোবা অল্প রান করছে 39 রান, কিন্তু স্ট্রাইক রেটটা দেখেন আনবিলিভেবল বলবো, অবিশ্বাস্য বলবো। জাকের আলী অনেক ভাই দুর্দান্ত। অবস্টামের বলগুলারে কিভাবে টাইনা টাইনা লেগে মারতে হয় সেটা আপনি ওর থেকে শিখেন। অনেকে হয়তোবা বলতে পারেন যে ভাই, একদিকে আপনি খেললে বড় বড় দলগুলোর সাথে আপনি পারবেন না। ভাই দেখেন, এখন যদি সে ওইখান থেকে রান বের করতে পারে, দিন শেষে কিন্তু দলের খাতায় নাম রানটাই আপনার যোগ হবে। আপনার কোন দিকে মারলো সেটা ম্যাটার করে না। সো সব দিকে মিলিয়ে আমি বলবো যে জাকের আলী অনেক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রান স্টক। মেইন কথা হচ্ছে ভাই, আমাদের বোলিং লাইন কি বলবো, ওদেরকে হোয়াইট ওয়াশ করে দেয়। 189 রান টার্গেট, আনবিলিভেবল। দলের পক্ষে টুকটাক ঝামেলা ছাড়া, ধরেন শামীম হোসেনের রান আউটটা, শামীম যদি পাটোয়ারি আরো একটু থাকতো, আর একটু পিছে যদি থাকতো, তাহলে দেখতেন 200 রান হতে পারতো, কিন্তু হয় নাই। আনফরচুনেটলি যে রানটা হয়েছে ওই মাঠে এই ধরনের পিচে, আনবিলিভেবল। মানে বাংলাদেশটা কি বাংলাদেশ না অস্ট্রেলিয়া, আসলে আমি এটাই বুঝতে পারতেছি না। ড্যারেন সামি তো ডাইরেক্ট বইলা দিছিল, ভাই আমি কি বাংলাদেশের সাথে খেলতেছি নাকি অস্ট্রেলিয়ার সাথে খেলছি? ভাই আসলেই ড্যারেন সামির কথা বাদ দিয়ে আপনি রবমান পালের ডাইরেক্ট বলে দিচ্ছে যে ভাই কি অবস্থা এটা, না কি অবস্থা এটা? আসলে আমাদেরকে ওরা আসলে এইভাবে হারাবে, মানে এটা তো ভাবা যায় না, তাই না? সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে হোয়াইট ওয়াশ করা ছিল বাংলাদেশের অনেক বড় লক্ষ্য, এবং সেটাই হয়েছে। ওয়ানডে সিরিজটা যেভাবে আমরা হেরে গেছি, দিন শেষে আসলে কিছু বলার নাই। যাই হোক, আপনি কয়টা বাজে ঘুম থেকে উইটা এই খেলাটা দেখছেন? ফজরের নামাজটা কি পড়ছিলেন কিনা কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ঠিক কয়টা বাজে উইঠাই বাংলাদেশে, আজকে যেহেতু শুক্রবার, সো সবার একটু হলিডে, আজকে যেহেতু বৃহস্পতিবার সবাই কাজকর্ম করে তারপর আবার সকালবেলা উঠছে, সো আপনি কয়টা বাজে উঠছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।